স্বৈরাচারী সংস্থার পুলিশ তুই হুঁশিয়ার, পুলিশ তুই হুঁশিয়ার, স্বৈরাচারী সংস্থার স্বৈরাচারী সংস্থার পুলিশ তুই হুঁশিয়ার, পুলিশ তুই হুঁশিয়ার, স্বৈরাচারী সংস্থার স্বৈরাচারী সংস্থার পুলিশ তুই হুঁশিয়ার, স্বৈরাচারী সংস্থার পুলিশ তুই হুঁশিয়ার, পুলিশ তুই হুঁশিয়ার, স্বৈরাচারী সংস্থার প্রতিবাদের পুলিশগিরি নতুন 40 বছর ধরে আমরা বিনা বেতনে প্রাইমারি স্কুলের ন্যায় শিক্ষা দিয়ে আসছি। প্রাইমারি স্কুল আলাদা 5টি সাবজেক্ট পড়ায়, বাংলা, ইংরেজি, গণিত এবং সমাজ। আর আমরা বাংলা এই 5টি সাবজেক্টের সাথে আরবি, কোরআন এবং হাদিস লেখা শিক্ষা দিয়ে থাকি। অথচ রাষ্ট্র আমাদেরকে কোনোদিন 1 টাকাও বেতন দেয় না। আমরা এই দাবিতে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য আন্দোলনের ডাক দেই এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা রিকোয়েস্ট করতে যাই, স্মারকলিপি প্রদান করতে যাওয়ার জন্য এখানে আসি। এই প্রতিমধ্যে পুলিশ আমাদেরকে বাধা দেয় বিনা উস্কানিতে। আপনারা দেখেছেন মিডিয়া সব ছিল, সকল মিডিয়ার সামনে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে জল কামান দিয়ে জল নিক্ষেপ করা শুরু করে। মানুষ তখন এদিক সেদিক ছুটি করছিল, তারা কারো গায়ে কোনো পুলিশের গায়ে হাত দেয়নি। আপনারা দেখেছেন আমরা নিরস্ত্র শিক্ষিত শিক্ষক মণ্ডলী সবাই আমরা আমাদের আত্মসম্মান বুঝি, আমরা পুলিশের গায়ে হাত দিইনি। কিন্তু পুলিশ এলোমেলো বাড়ি শুরু করে, এমনকি পুলিশ রাবার বুলেট দিয়ে গুলি করে, তারপরে টিয়ার সেল ছাড়ে, এমনকি তারা এখানে সাউন্ড গ্রেনেড ছাড়ে, সাউন্ড গ্রেনেড মেরে আমাদেরকে আতঙ্কিত করে এবং আমাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদেরকে এমনভাবে প্রহার করে। শিক্ষক হিসেবে আমরা আজ লাঞ্ছিত, অপমানিত। আমরা কখনো ভাবিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী এই সরকার আবু সাঈদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলার সরকার এভাবে কোনো শিক্ষককে এভাবে পেটাতে পারে পুলিশ দিয়ে। এটা আমাদের কল্পনা অতীত ছিল। আমরা কখনোই ভাবিনি পুলিশ আমাদের এভাবে মারবে। আসলে এটা অত্যন্ত লজ্জাজনক। সুতরাং যা হবার হয়ে গেছে, আই এম রিকোয়েস্টিং টু দ্য চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস, ডু জাস্টিস টু আস। আমাদের প্রতি ন্যায় বিচার করুন। উই ওয়ান্ট জাস্টিস।